আমাদের অনেক ভাই এখান দিয়ে আছে যারা অত্যন্ত পরিশ্রম করে এই প্রোগ্রামের আয়োজন করেছে। আমরা সময় স্বল্পতার কারণে তাদেরকে বক্তব্য দিতে পারি নাই। আমাদের সমন্বয়ের সাথে এসেছেন চন্দ্রপুর থেকে আমাদের বিএনপি নেতা, যুব নেতা সহ কয়েকজন, আমাদের এখানে বিভিন্ন পর্যায়ে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছেন। আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই, সেই জন্য আয়োজকের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে একটি কথা না বললে নয়। আপনাদের জানা আছে একটি দল অনেক সময় বিভিন্ন অজুহাত তুলে বলেছিল যে ছবি দিয়ে কোনো কিছু করা ঠিক না, ছবি দেওয়াটা কোনো পোস্টারে ব্যানার এটা হারাম। কেন এরকম বলেছিল না কেউ না কেউ? আজকে দেখা যায় তাদের পোস্টার এবং ব্যানার এটা অপূরণীয়। সারা দেশব্যাপী যেখানে সেখানে যে কোনো জায়গায় ছবি দিয়ে ভরপুর। আরেকটি কথা বলেছেন, তেনারা বলেন নারী নেতৃত্ব হারাম। কি বলেছে? কথা বলেন না কেন? নারী নেতৃত্ব হারাম এবং একটা পক্ষ বলেনি। তাইলে ওনারা মহিলাদেরকে পাটায় পাটায় কি তালিম দেয়? কিসের তালিম? নারী নেতৃত্ব যদি হারামে হয় তাইলে আপনারা মহিলাদের পাঠিয়ে কিসের তালিম দেন? তারা কি অভিভাবক থেকে, স্বামী থেকে অনুমতি নিয়েছে? আরেকখানে যাওয়ার আরেক কথা বলতে আপনাকে মনে করতে লাগে, স্বামী থেকে অনুমতি নিয়েছে? তাহলে অনুমতি না নিলে তারা যে তালিম দেয় অন্যের বাড়িতে গিয়ে, সেখানে পরপুরুষের বাসায় গিয়ে, এটা কোন শরীয়ত? এটা কি শরীয়তের বিধানে আছে? আমরা অনেকে দল করলে বেহস্ত বেশি ফেলাই না? আরে ভাই, বেহস্তটা কিসে হবে? আমার আপনার কর্মে হবে নাকি? এটা বুঝেন নাই? বেহস্ত কিসে হবে? আমার আপনার কর্মে হবে। আপনি বিএনপির গরম পূরণ করলে বেহস্ত চলে যাবেন, এই টিকিট আমি দিতে পারবো? আলহামদুলিল্লাহ, আমি এই টিকিট দিতে পারবো না। আজকে অনেকে টিকিট দেয়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। কথাগুলো বুঝে নিবেন। এই ধরনের অনেক ঘটনা এইভাবে অনেক জায়গায় অনেকভাবে আপনাদেরকে বিভ্রান্ত করে, একজনকে উদ্দেশ্য করে 10 বার 20 বার 50 বার পর্যন্ত যায়। আরে ভাই, এটা কি? আপনার দরকারটা কি এতবার? আপনার যদি আদর্শ আপনি যদি সেভাবে আপনি দাবার দেওয়ার পর আপনাদেরকে ভেবে আপনি সেখানে গটের ঘাস নষ্ট করার তো কোনো দরকার নাই। দরকার আছে? এখন এইদিকে কি আপনাদের সজাগ থাকার দরকার আছে? সজাগ থাকার দরকার আছে? আপনারা সজাগ থাকার দরকার আছে? আমার কথা শুনে আপনারা কি সজাগ থাকার দরকার আছে? তালিমে যাবেন আপনারা? আরে ভাই, এদিকে তাকান, তালিমে যাবেন আপনারা? তালিমে ওই সমস্ত তালিমে যাবেন না, ওই সমস্ত দিকে কান দিবেন না। প্রিয় বন্ধুরা, বক্তব্য না বাড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি একটা জিনিস আপনাদের স্মরণ করে দিতে চাই। 9 নম্বর ইউনিয়নে লক্ষ্মীপুরের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পায় বাংলাদেশ। ঠিক নেই? ঠিক নেই? আপনি দেখেন ঠিক? ইনশাআল্লাহ আগামী দিনেও কি সেইভাবে পাবে? আপনারা কথা দিচ্ছেন? আপনারা সবাই হাত তুলে দেখান না আমাদেরকে। ইনশাআল্লাহ আগামী দিনেও বিএনপির বাংলাদেশ হিসেবের পক্ষে দত্তপাড়ায় বিপুল ভোটের ব্যবধানে জয় হবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে আপনারা আহ্বান জানাবে। আমারও আপনাদের সেই ঐতিহ্যকে ধরে রেখে আমরা যেন আমাদের সেই পথে বাঁচতে পারি, এ আহ্বান রেখে আপাতত আমার বক্তব্য শেষ করলাম। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আমাদের আয়োজনের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা পরম পূর্ণিমা উদ্বোধন করতে যাচ্ছি। আমি যেহেতু আপনাদের এই ওয়ার্ডের সদস্য, আমি এখানে আপনাদের সদস্য, প্রথম সদস্য আমি হচ্ছি। আমি হওয়ার পর প্রত্যেক গ্রামে আপনারাও সদস্য হবেন। ধন্যবাদ। আমাদের সদস্য